কোথায় শুভেন্দু অধিকারী? ওই চোর ফেরেববাজ রোজ লাফিয়ে বেড়াচ্ছে আর মমতা ব্যানার্জিকে গালাগাল দিচ্ছে। আজকে বলুক ওর বাবা নরেন্দ্র মোদী আর ওর বাবা অমিত শাহর ব্যাপারে। রাম মন্দির করেও ভোটে জিততে পারবে না, কারণ মোদিজির এই ঢপের গ্যারান্টি মানুষ বুঝে গেছে, আর কাজ করছে না। সব মিথ্যে কথা, সব জুমলা, ভোটে হেরে যাবে। আমরা শুভেন্দু, সুকান্ত, দিলীপের মতো কোনো নেংটি দূরের জবাব চাই না, আমরা প্রধানমন্ত্রীর জবাব চাই। আপনার শুভেন্দু অধিকারীকে আসল উচিত শিক্ষা দিল তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। শুভেন্দু অধিকারী যেভাবে লাফাচ্ছে তার লাফানি এবার বন্ধ হতে চলেছে। শুভেন্দু অধিকারী লাফায় একটাই কারণ, এই ঢপবাজ চিটিংবাজ মোদি অমিত শাহর জন্য। কারণ এই মোদি অমিত শাহ তাদেরকে নিজেদের বাপ মনে করেছে শুভেন্দু অধিকারী। বাপ কেনই বা মনে করবে না? এত বড় চোর ওপেন ক্যামেরাতে দেখা গেছে টাকা নিতে, এখনো পর্যন্ত কোটি কোটি টাকা বাংলা লুট করছে, তারপরেও তাকে সিবিআই ইডি জামায় আদর করে রেখেছে। কারণ নরেন্দ্র মোদী আদেশ আছে, দেশের যে সবথেকে বেশি চুরি করবে, সবথেকে বেশি খুন করবে, তাদেরকে ভালো পদ দেওয়া হবে। এই নরেন্দ্র মোদী অমিত শাহ বলেছে। তৃণমূল মুখপাত্র রিজু দত্ত বিজেপির বর্তমানে তাবড় তাবড় নেতাদের উচিত শিক্ষা দিল। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। করে লোকসভা স্পিকারের কাছে, লোকসভা স্পিকারকে শ্রীমান ওম বিড়লা। বুঝুন কত বড় ব্যাপার এটা। ইট ইজ আ থ্রেট টু দ্য নেশন, ইট ইজ আ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি। যদি আমাদের দেশের সাংসদরা সুরক্ষিত না থাকে, তাহলে এই বিজেপি এই যে বড় বড় বাতেলা মারে, তাহলে ভারতবর্ষকে সুরক্ষিত রাখবে কি করে? আমাকে আপনাকে সুরক্ষিত রাখবে কি করে? কোথায় শুভেন্দু অধিকারী? ওই চোর ফেরেববাজ রোজ লাফিয়ে বেড়াচ্ছে আর মমতা ব্যানার্জিকে গালাগাল দিচ্ছে। আজকে বলুক ওর বাবা নরেন্দ্র মোদী আর ওর বাবা অমিত শাহর ব্যাপারে, যে তারা কি করে বলবে আজকে যে ভারতবর্ষের মানুষকে আমরা সুরক্ষিত রাখবো, যখন আমাদের সাংসদদের সুরক্ষা দিতে পারছে না। আর এরকম তো না সেখানে শুধু তৃণমূল বা কংগ্রেস বা অন্য দলের সাংসদ ছিল, বিজেপির সাংসদরা ছিল। বিজেপির মালদার সাংসদ যখন বক্তব্য রাখছিল তখন এই ঘটনা ঘটেছে। আমি ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেছি, আমি টুইটারে সেই ভিডিও টুইট করেছি। আর তারপরে কি হয়েছিল, ছবিটা ওই গ্যাস ছড়ানোর পরে সেই ছবিটা পর্যন্ত আমি টুইটারে পোস্ট করেছি। কিছুদিন আগে খুব নাটক, মহুয়া মৈত্র নাকি লগ ইন আর আইডি পাসওয়ার্ড দিয়েছিল বলে ন্যাশনাল সিকিউরিটি হয়ে গেছিল। দেশের সিকিউরিটি নাকি কম্প্রোমাইজ হয়ে গেছে লগ ইন আর পাসওয়ার্ড দিয়েছে বলে। আজকে দেশের সিকিউরিটি কম্প্রোমাইজড হলো না, যখন লোকসভায় দুটো অজ্ঞাত ব্যক্তি গ্যাসের ক্যান নিয়ে ঢুকে ধোঁয়া ছড়িয়ে দিল। আরে ওটা তো গ্যাস ক্যানের জায়গায় বন্দুক হতে পারত, ওটা তো গ্যাস ক্যানিস্টারের জায়গায় বোমা হতে পারত। যেভাবে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীজিকে হত্যা করা হয়েছিল কোমরে বেল্ট বেঁধে, আজকে এই দুটো অজ্ঞাত ব্যক্তি তো কোমরে বোমার বেল্ট বেঁধে ঢুকে যেতে পারত। কত বড় ঘটনা এটা! কে জবাব দেবে? স্পিকার জবাব দেবে? কে জবাব দেবে? বিজেপি জবাব দেবে? আমরা শুভেন্দু, সুকান্ত, দিলীপের মতো কোনো নেংটি দূরের জবাব চাই না, আমরা প্রধানমন্ত্রীর জবাব চাই। আপনাকে বলতে হবে, আপনি নিজে একজন সাংসদ, আপনাকে বলতে হবে 543 জন সাংসদ যারা 150 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করে, দেশ কিভাবে চলবে সেই আইন তৈরি করে, তাদের সুরক্ষা যদি আপনারা দিতে না পারেন, আপনাদের কোন গণতান্ত্রিক অধিকার আছে এই দেশ চালানোর? বলুন। কিংবা আমাদের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল দা যে কথা বলেছে সেটা আবার নয় তো। কুণাল দা স্পষ্ট বলেছেন লোকসভার 6 মাস বাদে। যেভাবে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 3বার বিজেপিকে হারানোর পর আজকে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ, বিজেপি সব সার্ভেতে ওরা বুঝে গেছে রাম মন্দির করেও ভোটে জিততে পারবে না, কারণ মোদিজির এই ঢপের গ্যারান্টি মানুষ বুঝে গেছে, আর কাজ করছে না। সব মিথ্যে কথা, সব জুমলা, ভোটে হেরে যাবে। তাই এখন এগুলো করিয়ে নজর ঘোরানোর চেষ্টা না তো, জঙ্গি হানা দেখিয়ে জাতীয়তাবাদ দিয়ে আবার মানুষকে সুড়সুড়ি দেওয়ার কোনো পরিকল্পনা নয় তো। মনে রাখবেন গতবার লোকসভার আগে পুলওয়ামা হয়েছিল। এখনো অব্দি দেশের মানুষ কিন্তু জানে না যে রাস্তা দিয়ে 50টা আর্মি জওয়ানের ট্রাক যাচ্ছে, সেখানে ওই হাই সিকিউরিটি জোনের ভেতরে RDX বোঝাই একটা গাড়ি ঢুকলো কি করে, এখনো কিন্তু আমরা জবাব পাইনি।
আবার 2024 আজকে সেই দিন যেদিন জঙ্গি হানা হয়েছিল পার্লামেন্টে, সেই দিনই দুটো অজ্ঞাত ব্যক্তি ভিজিটার্স গ্যালারি থেকে লাফ মেরে লোকসভায় ঢুকে গিয়ে গ্যাস ছড়াচ্ছে। বাহ 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 বাহ। আমার কাছে এইমাত্র একটা হোয়াটসঅ্যাপ এলো, যেখানে বিরোধী সাংসদ দানিশ আলী, নাম করে বলছি, বিরোধী সাংসদ দানিশ আলী পিটিআইতে একটা ইন্টারভিউ দিয়েছেন পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে, যেখানে তিনি বলেছেন আমরা যে এই দুই অজ্ঞাত ব্যক্তিকে ধরেছি যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের একজনের পকেট থেকে পাস পাওয়া গেছে। একজনের নাম সাগর, সে মাইসুরের বাসিন্দা। এক সেকেন্ড, সাগর মাইসুরের বাসিন্দা, যার পকেট থেকে যে পাস পাওয়া গেছে সেই পাসে নাম লেখা আছে প্রতাপ সিনহা, বিজেপির সাংসদ প্রতাপ সিনহা। আবার বলছি, বিজেপির সাংসদ প্রতাপ সিনহা, মাইসোরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা, যিনি এই দুই অজ্ঞাত ব্যক্তির পাসের রেকমেন্ডেশন করেছিলেন। ব্রেকিং, আপনাদের লাইভে কথা বলতে বলতে আমার কাছে হোয়াটসঅ্যাপ এলো, বিজেপির সাংসদ প্রতাপ সিনহা এই দুই অজ্ঞাত ব্যক্তিকে পাসের জন্য রেকমেন্ড করেছিল, যার মধ্যে একজনের নাম সাগর, যারা এখন যাদের পুলিশ ধরেছে, যারা লোকসভাতে লাফিয়ে এই গ্যাস ক্যানিস্টার দিয়ে গ্যাস ছড়িয়েছে। আপনারা আজকে ভাবুন, যারা এখন আমার লাইভ দেখছেন বা আগামী সময় দেখবেন, যারা দেশ চালাচ্ছে, যারা বড় বড় ডায়লগ মারছে, যারা ভাঁওতাবাজি দিচ্ছে, তারা আপনাদের আর আমাকে সুরক্ষিত রাখতে পারবে? যারা 543 জন সাংসদকে সুরক্ষিত রাখতে পারছে না, যারা নিজেদের সাংসদদের সুরক্ষিত রাখতে পারছে না। যখন আবারও বলছি, যখন এই ঘটনাটা ঘটলো, আমি ভিডিও পোস্ট করেছি ফেসবুকে, টুইটারে, দেখে নিন, তখন বিজেপির মালদার সাংসদ বক্তব্য রাখছিলেন, এই ছেলে, এই অজ্ঞাত ব্যক্তিদের কাছে যদি বোম থাকতো তাহলে তো বিজেপির সাংসদও মারা যেত। যারা নিজেদের সাংসদদের রক্ষা করতে পারে না, সুরক্ষা দিতে পারে না, তাদের কি অধিকার আছে ভারতবর্ষের মানুষকে সুরক্ষা, মানে গণতান্ত্রিকভাবে দেশ চালানোর? কারণ তারা তো ভারতবর্ষের মানুষকে সুরক্ষা দিতে পারবে না। অবিলম্বে নরেন্দ্র মোদী জবাব দিক। আমি যে কথাগুলো এখন লাইভে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সাংসদদের সাথে কথা বলে বলছি, এই প্রশ্নগুলো আপনারা করুন, জিজ্ঞেস করুন, চায়ের দোকানে, পাড়ায়, ক্লাবে, যেখানে আড্ডা মারবেন, জিজ্ঞেস করুন যে সংসদে ঢুকতে গেলে ভিজিটার হিসেবে প্রথমে একটা পার্লামেন্টেরিয়ানের প্যাডে আপনার নাম, আধার কার্ড, মোবাইল নম্বর লিখতে হয়, তারপর ভিজিটার্স রুমে আপনার ছবি তোলা হয়, আপনাকে একটা পাস ইস্যু করা হয় যেখানে আপনার নাম, মোবাইল নাম্বার, আধার কার্ড থাকে, আর যে সাংসদ আপনাকে রেকমেন্ড করেছে তার নাম থাকে। ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি। আমি চ্যালেঞ্জ করছি মিডিয়াদের, এবিপি আনন্দ, TV9 বাংলা, আর ওই চায়ের দোকানে চোখে চোখ রেখে মিথ্যে কথা বলনেওয়ালা রিপাবলিক বাংলা বিজেপির দালাল চ্যানেলকে ক্ষমতা থাকলে দেখান, জি24 ঘন্টাকে বলছি, দেখান আপনারা যে কিভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সাংসদরাও সুরক্ষিত নয়। দেখান আপনারা কিভাবে ভারতবর্ষ সুরক্ষিত নয় আজকে বিজেপি আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আমি এই লাইভের মাধ্যমে বলবো সকল ন্যাশনাল মিডিয়া চ্যানেলকে, গদি মিডিয়াদের, যত চ্যানেল আছে, ক্ষমতা থাকলে আজকে বলুন, প্রশ্ন করুন প্রধানমন্ত্রীকে যে সকালবেলা আপনি গিয়ে মালা পরালেন শহীদদের, আর দুপুরবেলা লোকসভার মধ্যে আপনার সাংসদ, বিজেপির সাংসদের রেকমেন্ডেশনে দুটো অজ্ঞাত ব্যক্তি কি করে গ্যাসের ক্যান নিয়ে ঢুকলো? জবাব দিন নরেন্দ্র মোদী। আর কোনো প্রশ্ন নেই, জবাব দিন নরেন্দ্র মোদী, কি করে ঢুকলো? যদি সাংসদদের আপনারা সুরক্ষা না দিতে পারেন, তাহলে আমরা কে? ছেড়ে দিন শুভেন্দু অধিকারী, ছেড়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছেড়ে দিন তার একদম নিচু স্তরের আমরা যারা কর্মী, রিজু দত্ত, ছেড়ে দিন। মানুষের কথা বলুন, সাধারণ মানুষের কথা বলুন। সাধারণ মানুষকে আপনারা কি করে সুরক্ষা দেবেন যখন দেশের সাংসদদের আপনারা সুরক্ষা দিতে পারছেন না? লজ্জা, বিজেপির লজ্জা। ইট ইজ আ হিউজ সিকিউরিটি ল্যাপস, ইট ইজ আ থ্রেট টু দ্য নেশন, ইট ইজ আ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি, ইট ইজ আ ম্যাটার অফ ন্যাশনাল এমার্জেন্সি। বিরাট বড় ঘটনা আজকে ঘটে গেছে, এটা হালকা নিলে হবে না, বিরাট বড় ঘটনা ঘটে গেছে। আমি লাইভ না করে থাকতে পারলাম না, আমরা অপেক্ষা করব আমাদের দলের সেনাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অর্ডার দেন আমাদের।
আমাদের জননেত্রী বঙ্গজননী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি অর্ডার দেন, আমরা সেইভাবে এগিয়ে যাব। কিন্তু জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে যে যদি দুটো অজ্ঞাত ব্যক্তি লোকসভার ভেতরে ঢুকে গ্যাস ছড়াতে পারে, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও, যেদিন জঙ্গি হানা হয়েছিল সেই দিনই গ্যাসের জায়গায় তো বোম থাকতে পারতো, বন্দুক থাকতে পারতো, কি করে বেরোলো এগুলো? আর এই দুটো ছেলেকে আপনারই সাংসদ রেকমেন্ডেশন করেছিলেন। জবাব তো বিজেপিকে দিতে হবে, জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে আজকে। কোনো ছাড়াছাড়ির গল্প নেই। তারপরে আপনারা আঙুল তোলেন অন্যদিকে। হ্যাঁ, কোথায় শুভেন্দু আজকে? আমরা বেশি কিছু বলতে চাই না, আমরা চাই তদন্ত হোক, ধরা পড়ুক, সব ঠিক আছে, কিন্তু নরেন্দ্র মোদী আগে জবাব দিবে। সকালবেলা আপনি মালা পরিয়েছেন, আপনি প্রধানমন্ত্রী মোদীজি, আপনি বেনারসের সাংসদ, আজকে লোকসভায় আপনিও থাকতে পারতেন। আপনি লোকসভার সাংসদ, আপনি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আপনিও লোকসভার সাংসদ, আপনিও থাকতে পারতেন কিন্তু ওখানে। তাহলে বুঝুন, যদি দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও লোকসভা সাংসদ জামনগর থেকে, তো তাহলে যদি দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুরক্ষিত না হয়, যদি মানুষের ভোটে জেতা লোকসভার সাংসদরা সুরক্ষিত না হয়, যখন এই ঘটনা ঘটে তখন আমাদের সাংসদ, আমাদের উত্তর কলকাতার সভাপতি, আমাদের লোকসভার পার্লামেন্টারি লিডার, বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। উনি পিটিআই কে বলেছেন যে আই ওয়াজ শকড, আমি দেখছি হঠাৎ দুটো লোক ঝাঁপালো, ওয়েলের দিকে দৌড়ে গেল, তারপর দুটো ক্যান থেকে হলুদ ধোঁয়া বেরোচ্ছে। ইটস এ হিউজ সিকিউরিটি ল্যাপস, সুদীপ স্যার বলেছেন। আর দানিশ আলী বলল যে একজন যাকে ধরা হয়েছে সাগার বলে, তার পকেট থেকে যে পাস পাওয়া গেছে সেখানে লেখা আছে রেকমেন্ডেড বাই প্রতাপ সিমা, বিজেপি এমপি। কি জবাব দেবে বিজেপি আমি জানতে চাই। আবার জাতির ভোট আসছে, রাম মন্দির করেও জিততে পারবে না, তাই পুলওয়ামার মতো এখন পার্লামেন্টারি অ্যাটাক। হ্যাঁ, আবার জাতীয়তাবাদের নামে সুড়সুড়ি, আবার দেশের নামে সুড়সুড়ি। কোন অধিকারে আপনারা ভোট চাইবেন? কোন অধিকারে আপনারা মানুষের কাছে মুখ দেখাবেন যখন আপনারা সাংসদদের সুরক্ষা দিতে পারেন না, যখন দেশের প্রধানমন্ত্রী সুরক্ষিত নয়, অমিত শাহ সুরক্ষিত নয়, তাহলে দেশের মানুষকে কিভাবে সুরক্ষা দেবেন? এই জবাব দিতে হবে, এই জবাব দিতে হবে আজকে বিজেপিকে, এই জবাব দিতে হবে নরেন্দ্র মোদীকে। শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষের মতো কোনো পাগল ছাগল নিংটি ইঁদুরের জবাব আমরা চাই না, আমরা দেশের প্রধানমন্ত্রীর জবাব চাই। আপনি বলুন কি করে এত বড় সিকিউরিটি ল্যাপস হলো? আপনি বলুন কেন হলো? আপনি বলুন কারা করলো? আর আপনি বলুন প্রথমে আপনি নিজেকে আর সাংসদদের কিভাবে সুরক্ষা দেবেন, তারপরে বলুন দেশের মানুষকে আপনি কিভাবে সুরক্ষা দেবেন। তারপর তো ভোট, ভোট অনেক দূর, খেলা শেষ। অনেক হয়েছে আপনাদের নাটক, অনেক হয়েছে। রাম মন্দির, আরে প্রভু রামকে তো বিজেপি বাংলায় রাস্তায় নামিয়ে দিয়েছিল, ভোটের প্রচারে নামিয়ে দিয়েছিল। প্রভু রাম তো আপনাদের আশীর্বাদ করেননি, প্রভু রাম তো তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে, 213টা আসন দিয়েছে। আব কি বার 200 পার, 100 পার হয়নি। তারপরে তো হনুমানজিকে ধরেছিলেন কর্ণাটকে গিয়ে, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, তো ওখানেও গদা মেরে ভাগিয়ে দিয়েছে। স্বয়ং ভগবানরা আপনাদের সাথে নেই, রাম মন্দির করে কি হবে? ভগবান আশীর্বাদ দেবে? আমি সারা জীবন পাপ করব, আমার জন্য দেশের মানুষ মানে মধ্যবিত্ত কোমর ভেঙে দেবো, ইয়াং ফার্স্ট জেনারেশনদের কোনো চাকরি দেব না, দেশটাকে রসাতলে ফেলে দেবো, দেশের যত সম্পত্তি সব বিক্রি করে দেবো, সারা দুনিয়ার পাপ করব, তারপরে গিয়ে আমি রাম মন্দির স্থাপনা করব, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবো, আর রামলাল্লার কাছে গিয়ে বলবো হে প্রভু রাম हमको ভোট মে জিতা দো। হয় নাকি? হয় নাকি? এটা তো সেই রকম কথা হয়ে গেল যেটা আমরা ছোটবেলা আমাদের ঠাকুমা ঠাকুরদার থেকে গল্প শুনতাম, যে আগেকার দিনে যে ডাকাতরা থাকতো তারা কোথাও লুট করতে যেত, মানুষ খুন করতো, তারপরে এসে নরবলি দিত আর মায়ের পুজো করতো। তাহলে কি মা কালী তাদের আশীর্বাদ করবে? অদ্ভুত কথা রে ভাই। আমি চুরি করব, ফেরেববাজি করব, ডাকাতি করব, পাপ করে যাবো সারা জীবনে, তারপরে কালীঘাটে গিয়ে মা কালীর কাছে বলবো মা ক্ষমা করে দাও, আমি তোমার নামে একটা মন্দির করবো, মা আমায় ক্ষমা করে দেবে? এটা হয়? হয় নাকি? প্রভু রাম ক্ষমা করবে বিজেপিকে? জীবনে করবে না। আরে প্রভু রামের সময় যে রাম রাজ্য ছিল,
আর এরা যে রামরাজ্য তৈরি করার চেষ্টা করছে তার মধ্যে কোন রকম মানে আকাশ আর পাতালের থেকেও বেশি তফাৎ। প্রভু রাম এদের আশীর্বাদ করবে, উল্টে পারলে নিজের একটা বান মেরে দেবে এদের, বলবে ভাগ। রাম মন্দির করে মানুষকে বোকা বানানো, আরে স্বয়ং প্রভু রাম তোমাদের আশীর্বাদ করবে না, মানুষ তো দূরের কথা, ছেড়ে দাও। আর সেই জন্য এইসব নাটক নাকি পার্লামেন্টে? অনেক হয়েছে গল্প, পরিষ্কার কথা। 150 কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ 500